So chemical properties এর last আমরা করলাম oxidizing agent and mild oxidizing agent and strong oxidizing agent, right? So first আমরা categorize করেছিলাম mild oxidizing agent. So mild oxidizing, এটা revision যে last ending কিভাবে হয়েছে. So mild oxidizing agent, so what are mild oxidizing agents? যারা একটা step oxidize করবে, right? So what do we mean by one step oxidation? So what does one step oxidation means? So one step oxidation basically means that তোমার for example যদি আমরা অ্যালকোহলের ওপর মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট দিই, রাইট, একটা এক্সাম্পল আছে পিসিসি, তাহলে এটা কি হবে, একটা স্টেপ অক্সিডাইজ হবে। এবার অ্যালকোহলের পরে একটা স্টেপ অক্সিডাইজ হলে কি হবে, কার্বোনাইল কম্পাউন্ডস, রাইট? এন্ড হোয়াট আর কার্বোনাইল কম্পাউন্ডস? What are carbonyl compounds? Carbonyl compounds are ketones and carboxylic acid. Sorry, ketones and aldehydes are carbonyl compounds. So এখানে one step oxidation, we are not jumping the step in the middle, আমরা কি করছি, অ্যালকোহল থেকে কার্বনাইল কম্পাউন্ডের মধ্যে শিফট হচ্ছে, রাইট? সো এখানে একটা এক্সাম্পল ছিল পিসিসি। এবার এর মধ্যে আমরা কি দেখেছিলাম, যদি 1 ডিগ্রি অ্যালকোহল হয় সেটা কনভার্ট হবে অ্যালডিহাইডে, যদি 2 ডিগ্রি অ্যালকোহল হয় সেটা কনভার্ট হবে কিটোনে, আর যদি 3 ডিগ্রি অ্যালকোহল হয় সেটা কি হবে, নো রিঅ্যাকশন, ইট উইল শো নো রিঅ্যাকশন, রাইট? আচ্ছা, এখানে নেক্সট আমরা দেখলাম যে যদি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট হয়, if the oxidizing agent is a strong oxidizing agent, then what is going to happen, right? In strong oxidizing agent আমরা দেখলাম যে স্টেপ জাম্প হতে পারে, অ্যালকোহল থেকে কার্বনাইল কম্পাউন্ডে না গিয়ে এটা সোজা কার্বক্সিলিক অ্যাসিডে চলে যেতে পারে। সো এখানে we saw যে যদি আমরা অ্যালকোহলকে strong oxidizing agent দেব, তাহলে this alcohol can convert into ketones as well as carboxylic acid. So এখানে তোমার দুটো পসিবিলিটি হয়ে যায়, একটা তো হতে পারে কার্বনাইল কম্পাউন্ড হবে, আর কার্বনাইল কম্পাউন্ডের মধ্যে এখানে কি হবে, অ্যালডিহাইড হবে, এখানে কিটোনের, সরি এখানে অ্যালডিহাইড হবে না, এখানে কিটোন হবে, কোনো ওয়েতে এখানে অ্যালডিহাইডের ফর্মেশন দেখা যাবে না। আর কি হতে পারে, এখানে কার্বক্সিলিক অ্যাসিড ফর্ম হতে পারে, কার্বক্সিলিক অ্যাসিড ফর্ম হতে পারে। এবার হচ্ছে 1 2 3 এর মধ্যে which alcohol will show this jump, right? So let us see 1 degree alcohol যখন আমরা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দেব, রাইট? স্ট্রং অক্সিডাইজিং এজেন্টের মধ্যে আমরা পড়েছি বেয়ার্স রিএজেন্ট, অ্যালকালাইন KMnO4 যেটা হয়, তারপর অ্যালকোহলিক K2Cr2, সরি অ্যাসিডিক K2Cr2O7, অ্যাসিডিক KMnO4, জোনস রিএজেন্ট, these are all strong oxidizing agent। আর এখানে কি হবে, অ্যালকোহল একটা স্টেপ না গিয়ে ফাইনাল স্টেপে চলে যাবে, দ্যাট ইজ কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে, কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। আর দুটোর মধ্যে কি হবে, সেম নাম্বার অফ কার্বন থাকবে, সেম নাম্বার অফ কার্বন, এখানে সবকটার মধ্যে সেম নাম্বার অফ কার্বন থাকবে। এখানেও 2 ডিগ্রি থেকে কিটোন হবে, সেম নাম্বার অফ কার্বন, এখান থেকে 1 ডিগ্রি থেকে অ্যালডিহাইড হবে, সেম নাম্বার অফ কার্বন। এখানে সেম নাম্বার অফ কার্বনে কেন আমরা এমফাসিস দিচ্ছি সেটা আমরা দেখবো। 2 ডিগ্রি অ্যালকোহল থেকে যদি আমরা দিই, এখানে কিটোন ফর্ম হবে। এবার দেখো 2 ডিগ্রি অ্যালকোহল থেকে কোনো অক্সিডেশন হলে এটা সবসময় সেম থাকবে, কিটোন অলওয়েজ, এটা একটা ইউনিভার্সাল রুল আছে, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দাও চাই মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট দাও, এটা সবসময় কি হবে, ফিক্স থাকবে যে 2 ডিগ্রি অ্যালকোহলটা অলওয়েজ কিটোনে ফর্ম হবে, there is no other alternative, right? 3 ডিগ্রি অ্যালকোহল এখানে কি হয়, ওটা ভেঙে যায়, ভেঙে প্রথমে অ্যালকিনে কনভার্ট হয়। 3 ডিগ্রি অ্যালকোহলে যদি আমরা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিই, সো ইট উইল ব্রেক, ফার্স্ট ইট উইল কনভার্ট ইনটু অ্যালকিন, তারপর যেখানে ডাবল বন্ড ফর্ম হবে সেটা কার্বন ডাই অক্সাইড হয়ে বেরিয়ে যাবে, সো নাম্বার অফ কার্বনস কি হবে, কমে যাবে। তো এখানে কার্বক্সিলিক অ্যাসিড ফর্ম হয়, বাট উইথ লেস নাম্বার অফ কার্বক্সিলিক অ্যাসিড, লেস নাম্বার অফ কার্বন, কার্বক্সিলিক অ্যাসিড ফর্ম হয়। তো এখানে কার্বক্সিলিক অ্যাসিড ফর্ম হয় বাট উইথ less number of carbon, so it has less number of carbon in it, right?
তারপর আমরা আরেকটা স্পেশাল দেখেছিলাম যেটা ছিল সিইউ, যেটাকে রেড হট কপার টিউব বা কপার টিউবও বলে, রাইট? সো রেড হট কপার টিউব অলসো ভেরি ভেরি সিমিলার বিহেভিয়ার শো করে। কপার টিউবের রেজাল্ট কি হবে, কে বলতে পারবে? হোয়াট আর দ্য রেজাল্টস অফ কপার টিউব? 1 degree alcohol is converted into, very good. So copper tube ও very similar to mild oxidizing agent আছে। Cu at 300 দিতে পারে, বা তোমাকে বলবে Cu এরকম হিট, বা তোমাকে বলবে রেড হট কপার টিউব, রাইট? এবার আইএসসি বুকে এটাকে কেলভিনে করে দেওয়া আছে 573 কেলভিন। তো সিইউ তে কি হবে, 1 ডিগ্রি একটা মাইল্ড অক্সিডাইজিং এজেন্টের মতনই প্রোডাক্ট আসবে। এখানে 1 ডিগ্রি অ্যালকোহল ইজ কনভার্টেড টু অ্যালডিহাইড উইথ সেম নাম্বার অফ কার্বন। ইফ আই এম নট রাইটিং লেস নাম্বার অফ কার্বন, দ্যাট মিনস এটা সেম নাম্বার অফ কার্বনই হবে, রাইট? 2 ডিগ্রি অ্যালকোহল উইল কনভার্ট ইনটু কিটোন। আর এখানে কি হবে, 3 ডিগ্রি অ্যালকোহল অক্সিডেশন না দিয়ে এলিমিনেশন দেয়। আমরা জানি এলিমিনেশন প্রোডাক্টে কি হয়, OH বেরিয়ে আসে আর পাশের কার্বন থেকে হাইড্রোজেন বেরিয়ে ডাবল বন্ড ফর্ম হয়, আর এখানে কি ফর্ম হবে, অ্যালকিনের ফরমেশন হবে। সো আমরা এটা পড়েছিলাম অক্সিডেশনের মধ্যে। ফার্স্ট ক্যাটাগরি আমরা পড়েছিলাম মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, তারপর আমরা পড়লাম স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, আর লাস্টে আমরা পড়লাম কপার টিউব। আর স্ট্রং অক্সিডাইজিং এজেন্টের মধ্যে 5টা রিএজেন্ট, আর মাইল্ড এর মধ্যে 5টা রিএজেন্ট আমরা অলরেডি করেছি। তো এটা লাস্ট ক্লাসে, এখানে আমাদের ক্লাস এন্ড হয়েছিল। এবার এর উপর বেশি কোয়েশ্চেন আমাদের প্র্যাকটিস করা হয়নি, সো উইল প্র্যাকটিস সাম কোয়েশ্চেন বিকজ ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টপিক অক্সিডাইজিং এজেন্টের মধ্যে। সো উই নিড টু প্র্যাকটিস সাম মোর কোয়েশ্চেন্স আউট অফ ইট, রাইট? সো এগুলো অলরেডি তোমাদের খাতায় লেখা আছে উইথ আ লিস্ট, যে কোনগুলো মাইল্ড কোনগুলো স্ট্রং। তো এখানে দেখো মাইল্ড এর মধ্যে 1 ডিগ্রি অ্যালডিহাইড, 2 ডিগ্রি কিটোন, 3 ডিগ্রি নো রিয়াকশন। স্ট্রং এর মধ্যে সব সেম হয়, শুধু 2 ডিগ্রিটা সেম হয়, শুধু 1 ডিগ্রি কার্বক্সিলিক অ্যাসিড হয়, আর 3 ডিগ্রিও কার্বক্সিলিক অ্যাসিড হয়, বাট উইথ আ লেস নাম্বার অফ কার্বন, রাইট? বোর্ডস এর ক্ষেত্রে 3 ডিগ্রিটা যেটা লেস নাম্বার অফ কার্বন হচ্ছে, সেটা মোস্টলি দেয় না, রাইট? আর কপারের মধ্যে মাইল্ড এর মতনই বিহেভ করবে, শুধু 3 ডিগ্রিটা অ্যালকিন হয়ে যাবে। তো এগুলো হচ্ছে জেনারেল রুলস যেগুলো আমরা পড়েছি, রাইট? সো লেট আস সি, কোয়েশ্চেন করবো আমরা। খুব ভালো কোয়েশ্চেন আছে এটা। তো এটা কোয়েশ্চেন 1, কমপ্লিট দ্য ফলোইং, রাইট? লেট আস ট্রাই।
হুম, বলো। অ্যালডিহাইডের কেমিক্যাল প্রপার্টিজ হবে, বাট আমরা তো অ্যালকোহল ফিনল করছি। অ্যালডিহাইড দিচ্ছি মানে নিশ্চয়ই এগুলো ডিসকাসড হয়েছে। হুম, ট্রাই করো। কে বলতে পারবে ফার্স্ট এর আনসার? এগুলো একটাও অ্যালডিহাইড কিটোনে আমরা পড়িনি, বাট মানে অ্যালডিহাইড কিটোন এখনো স্টার্ট হয়নি, বাট এগুলো সব অ্যালকোহলের মধ্যে কভার হয়ে গেছে, রাইট? সো দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ স্টাডিং অর্গানিক। আমরা অ্যালডিহাইডে দেখবো অলরেডি 40 to 50% অফ দ্য চ্যাপ্টারের রিয়াকশন আমাদের কমপ্লিট থাকবে, রাইট? সো লেট আস সি ফার্স্ট হচ্ছে অ্যালডিহাইডের ওপর অ্যাডিশন অফ গ্রিগনার্ড রিএজেন্ট, যেটা আমরা কোথায় পড়েছি? প্রিপারেশন অফ অ্যালকোহলের আন্ডারে। সো এই পার্টটা আমরা কোথায় পড়েছি? প্রিপারেশন অফ অ্যালকোহলস, রাইট? আর প্রিপারেশন অফ অ্যালকোহলে কি পড়েছিলাম? যদি আমরা এটাকে ওপেন করি, CH3 C ডাবল বন্ড ও H, রাইট? তো কার্বন অক্সিজেন, কার্বন আর অক্সিজেনের বন্ড পোলার হয়, এটা কি হবে? নেগেটিভ, এটা হবে পজিটিভ, রাইট? সেন্টারেরটা হবে পজিটিভ। আর গ্রিগনার্ড রিএজেন্টটা আমরা জানি কার্বন হচ্ছে নেগেটিভ, তো এখানে হবে নেগেটিভ চার্জ আর এখানে হবে পজিটিভ চার্জ, রাইট? সো কার্বন নিজের নেগেটিভ সেন্টার থেকে অ্যাটাক করবে এই কার্বনে, আর Mg অ্যাটাক করে যাবে ও এর ওপর, আর ওদের মাঝখানের বন্ডটা ব্রেক হয়ে যাবে, রাইট? সো এখানে যে প্রোডাক্ট হবে, এখানে ফলোড বাই H2O H প্লাস অ্যাড করে নাও ব্যাক টু ব্যাক, বিকজ অ্যাডাপ্টের ওপর রিয়াকশন হবে না, রাইট? তো H2O গ্রিগনার্ড রিএজেন্ট দিয়ে তারপর H2O H প্লাস, তাহলে এখানে কি ফর্ম হবে? সি এর তলায় বেনজিন রিং অ্যাটাচ হবে, রাইট? তো অ্যাডাক্ট প্রথমে কি হবে? OMgCl হবে, কিন্তু তারপর যখন আমরা ওয়াটারের প্রেজেন্সে ব্রেক করব, MgCl OH কে নিয়ে চলে যাবে আর H টা অ্যাটাচ হবে। তো এখানে কি হবে? একটা হাইড্রোজেন আগে থেকে থাকবে আর মাথার ওপর কি হবে? OH ফর্ম হবে। তো এটা আমরা প্রিপারেশন অফ অ্যালকোহলস এর আন্ডারে পড়েছি, রাইট? এটা আবার আমরা কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালডিহাইড কিটোনস এর আন্ডারে দেখবো, সেখানে আমরা অলরেডি লিখবো যে ডান ইন প্রিভিয়াস চ্যাপ্টার, রাইট? এটা হচ্ছে পিসিসি। পিসিসি এবার আইডেন্টিফাই করব, এটা কি আছে? মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, MO। আর মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট কি করে? ফার্স্ট অফ অল এটা কি আছে? 2 ডিগ্রি অ্যালকোহল আছে, কিভাবে? এইদিকে কার্বন, এইদিকে কার্বন, তো এটা কি আছে? 2 ডিগ্রি, রাইট? আর 2 ডিগ্রি অ্যালকোহল কনভার্ট হয়ে যাবে তোমার কিটোনে, তো এখানে কি ফর্ম হবে? CH3
সি ডাবল বন্ড ও, আর এদিকে কি হবে তোমার বেনজিন রিং হবে। ওই প্রোডাক্টটাকে কি বলে, ওইদিকে যেটা ফর্ম হয়েছে ওর কমন নেম কি আছে, আইইউপিএসি নেম তো করা যাবে, বাট হোয়াট ইজ দ্য কমন নেম? এটাকে বলা হয়, এটা অ্যাসিটাইল গ্রুপ আছে, রাইট, আর এটা কিটোন আছে, আর এটা ফিনাইল আছে, তো এর নাম হয়ে যায় অ্যাসিটোফিনোন। অ্যাসিটোফিনোন, রাইট। আর এটা কি আছে, এটা হচ্ছে অ্যাসিটালডিহাইড। তো দেখো একটা কনভার্সন হয়ে গেল এটা। Is it a conversion from acetaldehyde to acetophenone? নেক্সট হবে LiLH4। LiLH4, হ্যাঁ বলো। হুম হুম ও এক সেকেন্ড, এখানে পিসিসি, পিসিসি ইজ আ মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, হ্যাঁ ওটা তো এলিমিনেট হয়ে যাবে। অক্সিডাইজিং এজেন্টে এটা কি হয়, এলিমিনেট হয় যখন তুমি 2 ডিগ্রি অ্যালকোহল করছিলে, এটা তো লাস্ট ক্লাসে আমি এক্সপ্লেন করেছি। 2 ডিগ্রি যখন তুমি অ্যালকোহল করবে, তো এখানে কি হবে, এখান থেকে রিডাকশনে কি হয়, একটা হাইড্রোজেন এখানে, একটা হাইড্রোজেন এখানে অ্যাড হয়, তার অপোজিট হবে। এখান থেকে একটা হাইড্রোজেন আর এখান থেকে একটা হাইড্রোজেন গেলে তবে ডাবল বন্ড ফর্ম হবে, তবে তো 2 ডিগ্রি অ্যালকোহল ইজ গেটিং কনভার্টেড ইনটু কিটোন। এখান থেকে দেখো, এদিকে দেখো, এখান থেকে একটা হাইড্রোজেন আর এখান থেকে একটা হাইড্রোজেন মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট নিয়ে নেবে। এটাকে আমরা কি বলেছিলাম, ডিহাইড্রোজেনেশনও বলে, এলিমিনেশন অফ হাইড্রোজেন। তাহলে কি হবে, কার্বনের একটা বন্ড, অক্সিজেনের একটা বন্ড ফ্রি, তারা কি হবে, জয়েন্ট হয়ে যাবে। তো হাইড্রোজেন রিমুভ করলে অক্সিডেশন হবে, আর হাইড্রোজেন অ্যাড করলে কি হবে, রিডাকশন হবে। একে অন্যের পজিটিভ কাজ করে LiLH4 আর তোমার অক্সিডাইজিং এজেন্ট গুলো, রাইট। তো এটা কি ফর্ম হয়েছে, অ্যাসিটোফিনন। এবার এখানে LiLH4, LiLH4 কি করে, রিডিউসিং এজেন্ট। এটা আমরা কোথায় পড়েছি, প্রিপারেশন অফ অ্যালডিহাইড কিটোনের মধ্যে আমরা এটা অলরেডি উই হ্যাভ ডান। সো LiLH4 কি করে, অ্যাড করে হাইড্রোজেন, তো এখানে একটা হাইড্রোজেন অ্যাড হবে আর এখানে একটা হাইড্রোজেন অ্যাড হবে। এখানে দুটো হাইড্রোজেন অ্যাড হচ্ছে, চারটে হাইড্রোজেন কেন হচ্ছে না, বিকজ একটা স্টেপ যাবে অ্যালকোহল, অ্যালডিহাইড থেকে অ্যালকোহল যাওয়ার জন্য দুটো হাইড্রোজেন অ্যাড হবে। কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড থেকে যখন তোমার যাবে এটা অ্যালকোহলে, তখন চারটে হাইড্রোজেন অ্যাড হয়, এস্টারে চারটে হাইড্রোজেন অ্যাড হয়, রাইট। তো এগুলো আমি মেকানিজমে কোথায় হাইড্রোজেন অ্যাড হচ্ছে করে দেখিয়েছিলাম। তো এখানে LiLH4 এখানে আর এখানে অ্যাড হবে, তাহলে এখানে প্রোডাক্ট কি হবে, এখানে প্রোডাক্ট হবে বেনজিন রিং, CH, মাথার ওপর OH, আর এইদিকে অলরেডি একটা H আছে, তো এটাকে আমি H2 করে দিতে পারি, রাইট, CH2OH। এবার अगेन অ্যালকোহল থেকে অক্সিডাইজিং হচ্ছে, তো এখানে কপারের আলাদা রুলস হয়, এটা একটা অক্সিডাইজিং এজেন্টের মতন বিহেভ করে। এখানে ডিহাইড্রোজেনেশন হবে, এলিমিনেট হবে। এবার এটা কি আছে, এটা 1 ডিগ্রি অ্যালকোহল আছে, বিকজ যে OH এর সঙ্গে যে কার্বন আছে ওটা একটা কার্বনের সাথে অ্যাটাচড, that is only this carbon, right? So 1 ডিগ্রি অ্যালকোহল কপারে কনভার্ট হয়ে যাবে অ্যালডিহাইডে, সো এটা হয়ে যাবে বেনজালডিহাইড, CHO। এটা কি হয়, বেনজালডিহাইড। তো আমরা দেখো বেনজালডিহাইড থেকে স্টার্ট করে আবার বেনজালডিহাইডে গেছি, এটা সাইক্লিক রিঅ্যাকশনের এক্সাম্পল হয়। এক্সামে অনেক সময় এরকম অ্যারো দিয়ে দিয়ে আবার সেম যে প্রোডাক্ট থেকে স্টার্ট হচ্ছে সেখানে নিয়ে যেতে হয়, রাইট। আর এখানে তোমাকে রিএজেন্টস হয়তো ফিল আপ করতে হতে পারে বা কমপ্লিট দ্য ফলোইং দিয়ে দিতে পারে। তো এটা একটা এক্সাম্পল যেটা থেকে স্টার্ট করেছি, বিকজ এটা আগে রিডিউস হচ্ছে, রিডিউস হয়ে অ্যালকোহল আবার অক্সিডাইজ হয়ে আবার অ্যালডিহাইড হয়ে যাচ্ছে। সো বেনজালডিহাইড থেকে এটা কি হলো, বেনজাইল অ্যালকোহল, আবার ইট ইজ কনভার্টেড ইনটু বেনজালডিহাইড, রাইট। আচ্ছা, এখানে কি হবে, NaBH4। এবার এটা কি আছে, এটা হচ্ছে তোমার অ্যাসিড হ্যালাইড, রাইট। NaBH4 অ্যালডিহাইড কিটোনকে শুধু রিডিউস করতে পারে, একটা চার্ট লিখিয়েছিলাম টেবিলের ফর্মে। তো NaBH4 অ্যালডিহাইড কিটোন বাদে শুধু অ্যাসিড হ্যালাইডস কে কি করতে পারে, রিডিউস করতে পারে, এটা ছাড়া এর পাওয়ার নেই। এবার অ্যাসিড হ্যালাইডস কে রিডিউস কিভাবে করবে, বিকজ যেহেতু এটা অ্যাসিড ডেরিভেটিভ, এখানে চারটা হাইড্রোজেন অ্যাড হবে, একটা এইদিকে, একটা এইদিকে, রাইট। তারপর একটা আবার অক্সিজেন, আবার একটা কার্বনের। তো কার্বন কি হয়ে যাচ্ছে, CH2, অক্সিজেন হয়ে যাচ্ছে OH, আর এটা HBr হয়ে এলিমিনেট হয়ে যাবে, রাইট। তো এখানে কি হবে, প্রোডাক্ট
अगेन অ্যালকোহল হবে, তো এটা হচ্ছে CH2OH, রাইট? এবার CH2OH এটা কি আছে, 1 ডিগ্রি অ্যালকোহল। what is this? It is a 1 ডিগ্রি বেনজাইল অ্যালকোহল। বেনজাইল অ্যালকোহলের উপর SaSO_Cl2, এটা আমরা কোথায় পড়েছি? হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালিন ডারজেনস মেথড, ওয়ান অফ দ্য বেস্ট মেথড অফ প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেনস। এখানে OH এলিমিনেট হয়ে কি হবে, Cl চলে আসবে, তো এটা হয়ে যাবে CH2Cl, রাইট? আর এখানে KCN দিচ্ছি, তাহলে কোন ধরনের সাবস্টিটিউশন হবে? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, বিকজ নেগেটিভ কে বের করে একটা নেগেটিভ অ্যাড করব। এইটা কিন্তু আরাইল হ্যালাইড নয়, এটা নর্মাল হ্যালাইড, বিকজ এখানে এটা তোমার বেনজাইল আছে। দিস ইজ আ বেনজাইল হ্যালাইড, আর বেনজাইল হ্যালাইড 3 ডিগ্রি sp3 এর মধ্যে পড়ে, সরি নট 3 ডিগ্রি, sp3 এর মধ্যে পড়ে, এরা নর্মাল হ্যালো অ্যালকেনস। যদি Cl ডিরেক্টলি বেনজিন রিং এর সঙ্গে অ্যাটাচ হতো, তবে আমরা বলতাম ইট উইল নট গিভ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, এন্ড রিজনস আমি অলরেডি ডিসকাস করেছি। তাহলে এখানে কি হয়ে যাবে প্রোডাক্ট? এখানে হয়ে যাবে বেনজিন রিং CH2CN, রাইট? এটা হবে ফাইনাল প্রোডাক্ট। সায়ানোবেনজিন বা বেনজাইল নাইট্রাইল হয় এই গ্রুপটা। তো আমরা যদি IUPAC করে নেমিং করি 1,2 ইথেন নাইট্রাইল, আর এদিকে ফার্স্ট গ্রুপে কি হবে, ফিনাইল। সো 1 phenyl ethane nitrile will be the IUPAC name, sorry 2 phenyl ethane nitrile will be the IUPAC name of the compound. So oxidizing agent, এটা আমি আবার একটু রিভিশন করালাম, বিকজ এটা রিলি ইম্পর্টেন্ট টাইপ অফ রিঅ্যাকশন আছে, রাইট? নেক্সট আমরা দেখব হ্যালো ফর্ম রিঅ্যাকশন। নেক্সট we will see হ্যালো ফর্ম রিঅ্যাকশন। হ্যালো ফর্ম রিঅ্যাকশন আমরা এই চ্যাপ্টারে পড়ছি, বাট দিস ইজ অ্যাকচুয়ালি পড়ানো উচিত এটা অ্যালডিহাইড কিটোনে, বাট আমরা এখানেই এটা পড়বো, রাইট? হ্যালো ফর্ম রিঅ্যাকশন, বাট এটা অ্যাকচুয়ালি অ্যালডিহাইড কিটোনের প্রপার্টি আছে পুরোপুরি, সো এখানে পড়িয়ে এটা অ্যাকচুয়ালি লাভ নেই। ঠিক আছে, হ্যালো ফর্ম রিঅ্যাকশনটা আমরা ওটা অ্যালডিহাইড কিটোনেই পড়বো, বিকজ এখানে প্রচুর রিঅ্যাকশন অ্যালডিহাইড কিটোন থেকেই আছে। রাইট, সো এটা হচ্ছে আমাদের, ও আর এক সেকেন্ড, এখানে তোমার সো 1 2 3 4 আমরা, সরি 1 2 3 অক্সিডাইজিং এজেন্টের মধ্যে নাম্বারিং এইভাবে করেছিলাম, আই থিঙ্ক 1 2 3 বা ABC এইভাবে তিনটে ক্যাটাগরিতে আমরা নেমিং করেছিলাম। ফার্স্ট ছিল মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, তারপর স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, তারপর কপার টিউব। অক্সিডাইজিং এজেন্টের ভেতরেই আমরা অ্যাড করব মানে কেমিক্যাল প্রপার্টি নাম্বার 4, এটা কিছু রিএজেন্ট আছে যেগুলো জয়েন্টের জন্য ইম্পর্টেন্ট। তো এখানে ABC যারা করেছো তারা অক্সিডেশনের মধ্যে ডি ভাবে লিখবে, যারা 1 2 3 4 করেছো রোমান নাম্বারে তারা 4 লিখবে। তো এখানে আমরা লিখবো অক্সিডেশন উইথ MnO2, অক্সিডেশন উইথ MnO2, অক্সিডেশন উইথ MnO2। এখানে আমরা লিখবো অক্সিডাইজেস only, oxidizes only benzylic and allylic alcohols, benzylic and allylic alcohols, oxidizes only benzylic and allylic alcohols। এটা খুবই স্পেসিফিক, এটা শুধু বেনজাইলিক আর অ্যালাইলিক অ্যালকোহলস কে অক্সিডাইজ করতে পারবে, এটা ছাড়া আর কোনো অ্যালকোহলকে অক্সিডাইজ করতে পারবে না। যারা ভুলে গেছো বেনজাইলিক অ্যালকোহল কি হয়, দুটোই sp3, কিন্তু দুটোই কিন্তু sp3 হয়। তো বেনজাইলিক কি হয়, বেনজিন রিং এর সঙ্গে তোমার
CH2OH। এই যে কার্বন আছে এটাকে আমরা বলি বেনজাইলিক কার্বন, আর বেনজাইলিক কার্বনের সঙ্গে OH অ্যাটাচ থাকলে এটা হয়ে যাবে বেনজাইলিক অ্যালকোহল। অ্যালাইলিক কি হয়, CH2CH, এখানে হয়ে যাবে আর একটা মলিকিউল CH2OH, রাইট? আর এটা হয়ে যাবে অ্যালাইলিক কার্বন, এটা হয়ে যাবে অ্যালাইলিক কার্বন CH2, রাইট? আর এই অ্যালাইলিক কার্বনে আমরা কি করব, তোমার এই অ্যালাইলিক কার্বনে আমরা অক্সিডেশন, মানে অ্যালাইলিক অ্যালকোহলস এর মধ্যে অক্সিডেশন দেখবো। আমি আরেকবার বলে দিলাম যে অ্যালাইলিক অ্যালকোহলস কি হয়, রাইট? এখানে কোনো স্পেশাল নেই, জাস্ট এখানে সেম রুল ফলো হবে যেটা আমরা আগে থেকে অনেকবার পড়েছি, যে 1 ডিগ্রি হলে এটা কনভার্ট হয়ে যাবে অ্যালডিহাইডে, 2 ডিগ্রি হলে এটা কনভার্ট হবে, 1 ডিগ্রি হলে 1 ডিগ্রি অ্যালকোহল হলে it will get converted into aldehyde, 2 ডিগ্রি অ্যালকোহল হলে it will get converted into ketone, and 3 ডিগ্রি অ্যালকোহলের উপর এটা কি হবে, নো ইফেক্ট। 1 ডিগ্রি অ্যালকোহল হবে অ্যালডিহাইড, 2 ডিগ্রি অ্যালকোহল হবে কিটোন, আর 3 ডিগ্রি অ্যালকোহলের উপর এটার কি হবে, নো ইফেক্ট, it will show zero effect, right? So let us see some example. So first example হবে, যদি আমরা CH2OH এর উপর করি, CH2OH, তো আগে চেক করব এটা বেনজাইলিক অর নট, তবেই MnO2 এটাকে অক্সিডাইজ করতে পারবে, রাইট? MnO2 হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড বা ম্যাঙ্গানিজ অক্সাইড। তো এটা বেনজাইলিক অ্যালকোহল, এবার এটা 1 ডিগ্রি আছে, তাহলে এটা কনভার্ট হয়ে যাবে বেনজালডিহাইডে, কনভার্ট হয়ে যাবে এটা বেনজালডিহাইডে, রাইট? যদি আমি তোমাকে এইটা দিই CH2OH, কি হবে আনসার? What will be the answer? Second example এ what will be the answer of the second example? বলো, কয়েকজন বলো আনসার। উইথ MnO2 কি হবে অভিরু? তারপর CHO, দেখো এখানেই হলো মিস্টেক, it will work only on benzylic alcohol, this is not benzylic alcohol, বেনজাইলিক কার্বন হচ্ছে এটা, তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে এটা হচ্ছে বেনজাইলিক কার্বন। যদি বেনজাইলিক কার্বনের ওপর OH থাকতো তবে এটা বেনজাইলিক অ্যালকোহল হতো, তবে MnO2 কি করতো, এটাকে অক্সিডাইজ করে CHO তে কনভার্ট করতে পারতো। সো দিস ইজ নট পসিবল। ভেরি গুড, তাহলে এখানে নো রিঅ্যাকশন হবে, it will have no reaction, রাইট? এখানে যে এক্সাম্পলটা আমি বললাম সেটাই করছি অ্যাজ আ থার্ড এক্সাম্পল, যেটা যদি OH কে আমি এদিকে শিফট করে দিই, CHOH CH2, আর এটা হবে MnO2, রাইট? এবার দেখো ফার্স্ট চেক করব whether this is benzylic or not. Yes, it is benzylic. How are we saying it is benzylic? বেনজিনের সঙ্গে যে কার্বন সেটা বেনজাইলিক, তার সঙ্গে OH আছে মানে এটা বেনজাইলিক অ্যালকোহল, রাইট? সেকেন্ড চেক করব এখানে অ্যালডিহাইড হবে না কিটোন। এই যে কার্বন আছে এটা 2 ডিগ্রি অ্যালকোহল আছে, বি কেয়ারফুল যে সব বেনজাইলিক অ্যালকোহল তোমাকে বেনজালডিহাইড দেবে, নট ট্রু। এখানে কি হয়ে যাবে, এটা কিটোন হবে, বিকজ যে রুল ছিল 2 ডিগ্রি থেকে এখানে কি হবে, কিটোন ফর্ম হবে। সো
What will be the answer? It will be C double bond O CH2. এটা সরি, এদিকে তো CH3 হবে, এটা CH3। তো এটা কি আছে? অ্যাসিটোফিনন। এটা কি আছে? অ্যাসিটোফিনন, রাইট? আর এই কম্পাউন্ডের নাম কি হবে? 1 phenyl ethane 1 ol, 1 phenyl ইথেনল বা 1 phenyl ethane 1 ol থেকে আমরা অ্যাসিটোফিনন করলাম। তো এটা একটা স্পেশাল অক্সিডাইজিং এজেন্ট আছে। let us see for allylic, let us now see for allylic। so allylic আমরা জানি কি হয়, CH2 double bond CH2 CHOH, সরি CH2OH। so এটা হচ্ছে অ্যালাইলিক কার্বন, তার সঙ্গে OH আছে। তো এখানে যদি আমরা MnA2 দেবো, তো ফার্স্ট আমরা চেক করলাম অ্যালাইলিক, নেক্সট আমরা কি চেক করবো, সেটা 1 ডিগ্রি আছে। তো যদি এটা 1 ডিগ্রি হয় তাহলে এটা কনভার্ট হবে অ্যালডিহাইডে, তাহলে আমার কি তৈরি হবে? CH2 ডাবল বন্ড CH2, আর এটা হয়ে যাবে CHO। তা কি তৈরি হবে? CHO। এটা যেটা প্রিপেয়ার হয়েছে এটা হবে CHO, রাইট? নেক্সট আর একটা এক্সাম্পল দেখি। একটু কনফিউজ করার জন্য তোমাকে বেনজিন রিংও দিয়ে দিয়েছে, CH ডাবল বন্ড CH, এখানে CH3 CHOH, আর দিয়েছে MnO2। এবার তুমি জাস্ট যে কার্বনে OH আছে তোমার পুরো কনসেন্ট্রেশন শুধু ওটার উপর হবে, রাইট? তোমার এন্টায়ার ফোকাস শুড বি ইন দিস রিজন, দ্যাটস ইট, রাইট? তো ফার্স্ট চেক করো whether it is allylic or not। সো অ্যালাইলিক কি হয়? ডাবল বন্ড সিস্টেমের কাছের কার্বন। সো ইয়েস, ইট ইজ অ্যালাইলিক। We are very sure that this carbon is a allylic carbon। so if it is allylic মানে MnO2 তো কাজ করবে। নেক্সট আমরা ডিগ্রি দেখবো, তো ডিগ্রি কি আছে দেখো, 2 ডিগ্রি অ্যালকোহল আছে। so this carbon that we are checking, it is a 2 ডিগ্রি অ্যালকোহল। হাউ? এইদিকে একটা কার্বন আছে, এইদিকে একটা কার্বন আছে, রাইট? আর 2 ডিগ্রি থেকে কি হবে? কিটোন তৈরি হবে। সো আমার যে ফাইনাল প্রোডাক্ট হবে শুধু এখানে কিটোন হয়ে যাবে, বাকি সব আমার সেম থাকবে। তো অ্যাকচুয়ালি কি হয়, সব জিনিস দেখে স্টুডেন্টস কি হয় তোমার কনফিউজড হয়ে যায়। তাহলে এখানে কি হবে? বেনজিন রিং CH ডাবল বন্ড CH, আর এটা হয়ে যাবে C ডাবল বন্ড, আর এটা হয়ে যাবে CH3। so this will be your product, right? so 2 ডিগ্রি হলে কিটোন, 3 ডিগ্রি হলে এখানে রিঅ্যাকশন হবে না, 3 ডিগ্রি হলে এখানে রিঅ্যাকশনই হবে না, রাইট? তো আমরা একটা কমপ্লেক্স কোয়েশ্চেন করব, যেটা 23 WBJE তে অলরেডি এসে গেছে, MnO2 নিয়ে। এখানে আর একটা অক্সিডাইজিং হয়, মানে একটা কমপ্লিট চেঞ্জ ছিল, তার মধ্যে এখনো অ্যাকচুয়ালি কার্বক্সিলিক অ্যাসিডের কোয়েশ্চেন থেকে এটা আছে, বাট যেহেতু আমরা কার্বক্সিলিক অ্যাসিড পড়িনি তোমরা পুরো অ্যাকচুয়াল কোয়েশ্চেনটা করতে পারবে না, বাট MnO2 যে পার্টটা ছিল সেটা হবে। তো আমরা একটা PYQ এর কোয়েশ্চেনটা দেখছি। এখানে একটা ডাবল বেনজিন রিং was present, রাইট? এরকম একটা সিস্টেম ছিল, আর একটা OH, আর এখানে একটা OH ছিল, একটা OH, একটা OH, এরকম একটা স্ট্রাকচার প্রেজেন্ট ছিল। আর এখানে দিয়ে দিয়েছে MnO2, রাইট? MnO2 কার ওপর কাজ করে?
বেনজাইলিক আর অ্যালাইলিক। এখানে বেনজিন রিং নেই, তো বেনজাইলিক অটোমেটিকলি বাদ হয়ে গেছে। জাস্ট আমাকে চেক করতে হবে কোনগুলো এখানে অ্যালাইলিক কার্বন আছে। সো অ্যালাইলিক কার্বন কি হয়, ডাবল বন্ডের একটা বন্ড ছেড়েছে কার্বন হয়, তো এটা হচ্ছে আমার ডাবল বন্ড। ডাবল বন্ডের একটা বন্ড ছেড়ে মানে এখানে যে কার্বন আছে এটা কি আছে, অ্যালাইলিক আছে, রাইট। ডাবল বন্ডের একটা বন্ড ছেড়ে এখানেও যে কার্বন আছে সেটাও কি আছে, অ্যালাইলিক কার্বন আছে, রাইট। এটা অ্যালাইলিক অ্যালকোহল নয়। তো এই কার্বনের সঙ্গে যে ওএইচ আছে তাহলে এটা কি হবে, অ্যালাইলিক অ্যালকোহল আছে। আর এই কার্বনের সঙ্গে যদি ওএইচ থাকে অ্যালাইলিক কার্বনের সঙ্গে, তাহলে এটাও কি হবে, অ্যালাইলিক অ্যালকোহল হবে। এটাও দেখো, এটাও অ্যালাইলিক অ্যালকোহলের এক্সাম্পল আছে এই ফাংশনাল গ্রুপটা, বিকজ এখানে ডাবল বন্ডের এক বন্ড ছেড়ে যে কার্বন হয় সেটা অ্যালাইলিক কার্বন হয়, তাহলে এটাও কি আছে, অ্যালাইলিক অ্যালকোহল আছে। এবার কোয়েশ্চেন হলো আমরা ডিগ্রিজ আইডেন্টিফাই করি সবকটার, যে কোনটার কি ডিগ্রি আছে। এটার ডিগ্রি কি হবে, এটা হবে 2 ডিগ্রি অ্যালাইলিক অ্যালকোহল, 2, রাইট। এটার কি ডিগ্রি হবে, এটাও 2 ডিগ্রি হবে, বিকজ এই কার্বনটা দুটো কার্বনের সাথে অ্যাটাচড আছে, রাইট। আর এখানে যে কার্বন প্রেজেন্ট আছে এটা দেখো, এটা 1 ডিগ্রি আছে, অ্যালাইলিক হলেও এটা একটা কার্বনের সাথে অ্যাটাচ, তো এটা কি হবে, 1 ডিগ্রি অ্যালাইলিক কার্বন। আর এবার আমরা রুল জানি, রুল কি হয়, 1 ডিগ্রি অ্যালকোহল will convert into aldehyde, 2 ডিগ্রি alcohols will convert into ketone. So what is the reaction that we are going to get? The reaction that we are going to get is C double bond, আর এটা কি হবে, অ্যালাইলিক অ্যালকোহল, তো এটা হয়ে যাবে কিটোনে কনভার্ট, সি ডাবল বন্ড ও, বাকি আর কোনো জিনিস চেঞ্জ হবে না, রাইট। তারপর এখানে এরকম ডাবল বন্ড ছিল, এই ডাবল বন্ডের সঙ্গে ওএইচ, এটা অ্যালাইলিক নয় তো এটা ডিস্টার্ব হবে না। এখানে একটা 2 ডিগ্রি অ্যালকোহল ছিল, এটাও কনভার্ট হয়ে যাবে কিটোনে। আর এখানে একটা 1 ডিগ্রি অ্যালকোহল ছিল, এটা কনভার্ট হয়ে যাবে অ্যালডিহাইডে, রাইট। তো অ্যালডিহাইড আমরা বন্ড লাইনে আছে, তো বন্ড লাইনে আমরা এইভাবে দেখাই যে এটা অ্যালডিহাইডে কনভার্ট হলো, তো এটা হবে তোমার ফাইনাল আনসার, রাইট। সো MnO2 একটা মানে স্পেশাল রিএজেন্ট আছে, আইএসসি স্টুডেন্টদের বুকে এটা মেনশন আছে, বেশি ডিটেলে নয়, কেএল এটা মেনশন আছে, জাস্ট একটা ছোট্ট প্যারাগ্রাফে লেখা আছে এটা, বাট এটা আসে কম্পিটিশনে, তাই এটা ডিসকাস হলো। MnO2 ইম্পর্টেন্ট, দিস ইজ আ ইম্পর্টেন্ট রিএজেন্ট অক্সিডেশনের মধ্যে। যদি কারোর ডাউট থাকে প্লিজ ক্লিয়ার করে নাও। নেক্সট এটা হলো ডি, আমরা অক্সিডেশনের মধ্যে এ বি সি ডি, এ মাইল্ড, বি স্ট্রং, সি কপার, আর ডিটা আমরা পড়লাম MnO2, রাইট। নেক্সট হবে ই, আন্ডার অক্সিডেশন হবে ই। আর ই এর মধ্যে আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটা নেমড অক্সিডেশন আছে, অপেনয়ের অক্সিডেশন এটাকে বলে, এর নাম হচ্ছে অপেনয়ের অক্সিডেশন। এটাকে আমরা রিভার্স অফ এমভিপি বলি, রিভার্স অফ এমভিপি। এটা রিভার্স অফ এমভিপি এখানে লেখা থাক, পরে ক্লিয়ার হবে কেন এটাকে রিভার্স অফ এমভিপি বলা হয়, রাইট। এখানে এটা জাস্ট একটা নেম রিঅ্যাকশন আছে, পরীক্ষায় আসে, কিছু নাথিং স্পেশাল অ্যাবাউট ইট। তো এখানে একটা স্পেসিফিক রিএজেন্ট ইউজ হয়, এখানে একটা অর্গানিক রিএজেন্ট ইউজ হয়, অ্যালুমিনিয়াম ট্রাইবিউটাইল অক্সাইড, এটা
এটা হচ্ছে রিএজেন্ট। দেখো অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি হয় +3, অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি হয় +3, আর এখানে তিনটে অক্সিজেন অ্যাটাচ হবে অ্যালুমিনিয়ামের সাথে, রাইট? এখানে দ্য সলভেন্ট ইউজ হয় সেটা হচ্ছে CH3, সি ডাবল বন্ড ও CH3। এটা হচ্ছে অ্যাসিটোন, এখানে সলভেন্টের মতন বিহেভ করে, রাইট? এটা একটা সলভেন্টের মতন বিহেভ করে। এটাকে বলা হয় অ্যালুমিনিয়াম টারশিয়ারি বিউটক্সাইড। অ্যালুমিনিয়াম টারশিয়ারি বিউটক্সাইড, অ্যালুমিনিয়াম টারশিয়ারি বিউটক্সাইড এটাকে বলে, রাইট? এখানে রিয়াকশন খুবই সিম্পলি হয়, এটা অ্যাপ্লিকেবল অনলি ফর অ্যাপ্লিকেবল only for 2-degree alcohols, applicable only for 2-degree alcohols, and 2-degree alcohol এখানে কনভার্ট হয়ে যাবে, the format of reaction is 2-degree alcohol এ দিলে এটা কনভার্ট হয়ে যাবে কিটোনে, that's it। দেখো এটা ইউনিভার্সাল, oxidation of 2-degree alcohol will always give ketone, this reaction is universal, right? তো এখানে রিয়াকশনে কি হবে, যদি আমি একটা 2-degree অ্যালকোহল নিই, CH3 CHOH CH3, রাইট? আর এখানে অ্যালুমিনিয়াম টারশিয়ারি বিউটক্সাইড অ্যাজ আ নেম দিতে পারে, বা অনেক সময় কি হয় ALOC Me3 হোল সাইজ, এইভাবে শর্ট ফর্ম, টারশিয়ারি বিউটক্সাইডের শর্ট ফর্ম কি হচ্ছে, দেখো অ্যালুমিনিয়ামের সাথে O থেকে অ্যাটাচ, ও এর সাথে C অ্যাটাচ, তো এই OC লেখা আছে, আর এখানে তিনটে মিথাইল গ্রুপ আছে একটার মধ্যে Me3, আর এই পুরো জিনিসটা 3 টাইমস আছে, তাই এটা 3, রাইট? বা এটা তোমাকে ALTERTBUT এইভাবে লিখে দিতে পারে, তাহলে এখানে সিম্পল রিয়াকশন কি হবে, জাস্ট এটা কনভার্ট হয়ে যাবে CH3 C ডাবল বন্ড ও CH3, that's it, the alcohol will just convert into double bond ketone, right? এখানে আমরা একটা কোয়েশ্চেন করব, সো এটা হলো অক্সিডেশন কমপ্লিট, আমাদের ফোর্থ কেমিক্যাল প্রপার্টি কমপ্লিট। ফিফথটা যেটা আছে হ্যালো ফর্ম, দ্যাট উই উইল ডিসকাস ইন অ্যালডিহাইড কিটোনস চ্যাপ্টার, রাইট? এখানে আমরা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করব, হচ্ছে কনভার্ট ইথানল টু মিথানল, কনভার্ট ইথানল টু মিথানল। এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট আছে বিকজ এখানে অ্যালকোহলই থাকবে, আর এটা পুরোপুরি কি হবে, স্টেপ ডাউন হয়ে যাবে, আর এটা এনসিইআরটি তে আছে আর প্রচুর এক্সামেও আসে। কনভার্ট ইথানল টু মিথানল ইজ নট দ্যাট ইজি অ্যাজ ইট লুকস, রাইট? স্টেপ আপ করা ইজি আছে, গ্রিগনার্ড রিএজেন্ট অ্যাড করা, স্টেপ ডাউন করাও ইজি আছে, নাথিং অ্যাজ সাচ, রাইট? সো এটা ইথানল টু মিথানল। তো ফার্স্ট হচ্ছে ইথানল C2H5OH, রাইট? দিস ইজ ইথানল। তো এখানে মিথানলে যাব, তো স্টেপ ডাউন আমরা দেখো এখন অব্দি দুটো স্টেপ ডাউন প্রসেস করেছি, একটা হচ্ছে সোডা লাইম প্রসেস যেটা আমরা 11 এর আছে, আমি মাঝখানে একটা কনভার্সনে ডিসকাস করেছিলাম যে সোডা লাইম প্রসেসে কি হয়, CaO আর NaOH দেওয়া হয়, আর একটা কার্বন কার্বক্সিলিক অ্যাসিডের কমে যায় আর অ্যালকেন তৈরি হয়। আর একটা স্টেপ ডাউন আমরা হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালিনে পড়েছি, কেউ বলতে পারবে ওই স্টেপ ডাউন রিঅ্যাকশনের নাম কি আছে? Can anybody tell me what is the name of the step down reaction? Very good, Borodine Hunsdecker, excellent। তো এখানে কি হবে, C2H5OH ফার্স্ট স্টেপ ডাউন। এবার দেখো বরোডাইন হান্সডেকারে কি হচ্ছে, বরোডাইন হান্সডেকারে কার্বক্সিলিক সল্ট হচ্ছে Ag, রাইট? তো এখানে আমাকে এটা কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট করতে হবে, আর এটা কি আছে তোমার 1 ডিগ্রি অ্যালকোহল আছে,
তো এটাকে কার্বক্সিলিক অ্যাসিডে নিয়ে যাওয়ার জন্য সিম্পলি আমি কি করব, একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দেবো। তো আমি এখানে অ্যাসিডিফাইড K2Cr2O7 দিচ্ছি, K2Cr2O7 অ্যাসিডিফাইড আমি এখানে লিখে দিচ্ছি, পরীক্ষায় কিভাবে আসতে পারে দেখো, H2SO4 K2Cr2O7, অ্যাসিডিফাইড মানে অ্যাসিডের সঙ্গে K2Cr2O4, তো এখানে যে কোনো অ্যাসিড হতে পারে, রাইট, বা H প্লাস K2Cr2O7, K2Cr2O7 দেখলেই তোমরা অক্সিডাইজ করবে, তাহলে এটা কি হয়ে যাবে, দুটো কার্বন, কার্বন চেঞ্জ হয় না, তো দুটো কার্বনের কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হবে CH3COH। এবার এখানে তুমি এটাকে রিঅ্যাক্ট করবে AgOH, বিকজ এটাকে সিলভার সল্টে কনভার্ট করতে হবে, তাহলে এটা হয়ে যাবে CH3COAg, তো এটা হয়ে যাবে সিলভার সল্ট অফ ইথানোয়িক অ্যাসিড, রাইট। এবার জাস্ট তুমি এখানে বড়টা এনহান্স করে দাও Br2CCl4, রাইট, Br2CCl4 এ কি হবে, এই CO2 হয়ে এটা এলিমিনেট হয়ে যাবে আর AgBr বাই প্রোডাক্ট হবে, তো এখানে CH3Br হলো, আর যাদের স্কুলে আছে রিকোয়েস্টেড বাই প্রোডাক্ট লেখার, তারা বাই প্রোডাক্ট লেখার প্লিজ হ্যাবিট করো, তো এটা হবে AgBr। তো এটা হয়ে গেল, দেখো আমরা স্টেপ ডাউন করে নিয়েছি, একটা কার্বন কমে চলে গেছে, আর এটা হয়ে গেল তোমার মিথাইল ব্রোমাইড। এবার এখান থেকে এটাকে OH করে দিলেই মিথানল হয়ে যাবে, ইটস ভেরি ইজি। আমরা কি করব, তোমার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, সো এটা কি হয়ে যাবে অ্যালকালাইন, ভেরি কেয়ারফুল, অ্যালকোহলিক KOH না, অ্যালকালাইন KOH, অ্যালকালাইন অ্যালকোহলিক KOH তোমার HBr বের করে নেয়, Br কে বের করে ডাবল বন্ড করে, অ্যালকোহলিক অ্যালকালাইন সরি অ্যালকালাইন KOH OH অ্যাড করে, অ্যালকোহলিক KOH কি করে, তোমার Br কে বের করে ডাবল বন্ড করে, সেখান থেকে কি হবে, OH মাইনাস Br কে চেঞ্জ করে দেবে, তো এটা হয়ে যাবে CH3OH, রাইট। অনেকে বলবে স্যার এখানে ওয়াটার কেন হবে না, বিকজ ওয়াটার হচ্ছে পোলার প্রোটিক সলভেন্ট, SN1 ফেভার করে, আর এটা মিথাইল, মিথাইল কোনোদিন SN1 দেবে না, এটা সবসময় SN2 দেবে, মিথাইল এটা 1 ডিগ্রি আছে, রাইট। সো এখানে এটা অ্যালকালাইন KOH, এটা হয়ে গেল CH3OH। এই রিঅ্যাকশনটা আর একটা মেথডে করা যেত অল্টারনেটিভ, এই স্টেপ থেকে আমরা আর একটা করতে পারতাম, আর একটা অল্টারনেটিভ কি হবে, যেখানে একটু ক্লাস 11 এর ইউজ হতো, ফার্স্ট স্টেপ সেম থাকবে, আমি একটা অল্টারনেটিভ বলে দিচ্ছি। আর একটা অল্টারনেটিভ কি হবে, যে যদি আমরা COH এর এখানে আমরা যদি সোডা লাইম প্রসেস করি, একটু লেন্দি আছে এটা, NaOH কে রিঅ্যাক্ট করে CH3CONa, আর সোডা লাইম প্রসেস কি হয়, NaOH CO, তাহলে এখানে কি হবে, Na2CO3 বাই প্রোডাক্ট হয় আর CH4 ফর্ম হয়, Na2CO3, Na2CO3 কিভাবে হচ্ছে দেখো, এইভাবে Na2CO3, দেখো Na2CO3 সোডিয়াম কার্বনেট, আর এই যে দেখো একটা হাইড্রোজেন পড়ে আছে, এটা এইদিকে অ্যাড হয়ে যাবে, অ্যালকেন ফর্ম হয়ে যাবে, আর CaO টা এখানে কি কাজে লাগে, ডিহাইড্রেটিং, ময়েশ্চার অ্যাবজর্ব করে, রাইট। এবার এই যে CH4 হলো, এখানে আমরা কি করব, Cl2H নিউ করব, Cl2H নিউ করলে কি হবে, CH3Cl হবে, আর যেটা আমরা লাস্টে করলাম অ্যালকালাইন KOH, অ্যালকালাইন KOH এ কি হবে, CH3OH, আর মিথানল ফর্ম হবে। তো এখানে একটা যে রিএজেন্ট আছে ওটা তোমার ক্লাস 11 এর আছে, এটাকে আমরা বলি ডিকার্বক্সিলেশন, তা আমি আগেও ডিসকাস করেছি, কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যেও আমরা এটা ডিসকাস করব। এটা আগে আমরা কোথায় ডিসকাস করেছি, আগে আমরা কনভার্জন করাবার সময় ডিসকাস করেছি, এটা ছাড়া প্রিপারেশন অফ ফিনল, স্যালিসিলিক অ্যাসিড, স্যালিসিলিক অ্যাসিডের মধ্যে COH গ্রুপকে সরালে কি হয়ে যাবে, ফিনল তৈরি হয়ে যাবে, এটা এটা ইম্পর্টেন্ট স্টেপ ডাউন আছে। এবার তুমি দেখো আইডিয়া পেয়ে গেছো যে আমাকে দুটো কার্বন থেকে কার্বন কম অ্যালকোহল গেলে আমার এই স্টেপ হবে, তো এবার এই জিনিসটা তুমি সবার উপর অ্যাপ্লাই করতে পারো, বিউটানল টু প্রোপানল, তাহলে কি হবে, বিউটানল থেকে আগে তুমি ক্রিয়েট করবে বিউটানোইক অ্যাসিড, তারপর বিউটানোইক অ্যাসিডের ওপর যদি তুমি বড় এনহান্স করো, তাহলে কি হবে, প্রোপাইল ব্রোমাইড, 1 ব্রোমোপ্রোপেন, কার্বন কমবে, আর তারপর এখানে তুমি OH করলে কি হবে, প্রোপানল। সো 1 ডিগ্রি অ্যালকোহল, ফাংশনাল গ্রুপ সেম রেখে 1 ডিগ্রি অ্যালকোহল কমানোর এটা হচ্ছে ফরম্যাট, প্রথমে অক্সিডাইজ করে অ্যাসিড নিয়ে যাব, তারপর 1 ডিগ্রি কমাবো, সো 1 কার্বন লেস অ্যালকোহল কনভার্জনের এটা ফরম্যাট হচ্ছে, অ্যালকোহল কনভার্জন এটা হচ্ছে ফরম্যাট। তো যখনই তুমি দেখবে এনসিইআরটি তে প্রচুর কোয়েশ্চেন আছে, বিউটানল টু প্রোপানল, পেন্টানল টু বিউটানল, রাইট,
প্রচুর এরকম কোয়েশ্চেন তুমি দেখতে পাবে, সবার ক্ষেত্রে এটাই তুমি দেখবে, রাইট? এখানে একটা জিনিস আমরা কোয়েশ্চেন একটু টাফ করতে পারি, এটা ইম্পর্টেন্ট আছে। ওয়ান কার্বন অ্যালকোহল কনভার্সনের ফরম্যাট, তোমাকে এটা মনে মানে অবভিয়াসলি উইথ প্র্যাকটিস এটা আসবে। আমি আর একটা হোমওয়ার্কের তরে দিচ্ছে, একটু করবে। কনভার্ট কনভার্ট বেনজাইল অ্যালকোহল টু ফিনল। যারা রেগুলার পড়েছে অর্গানিক তারা নিশ্চয়ই এটা পারবে। ফরম্যাট থেকে আছে লিঙ্ক, বাট একটা জিনিস ডিফারেন্ট হবে। কি ডিফারেন্ট হবে ওটা তোমরা আমাকে বলবে যে হোয়াট ইজ দ্য থিং দ্যাট ইজ ডিফারেন্ট। Give me a minute. এটা বাড়িতে ট্রাই করবে, যদি কেউ কনভার্ট করে থাকো তাহলে আমাকে আনসার বলতে পারো যে কিভাবে হবে। তো এটা ছিল আমাদের প্রপার্টিজ অফ অ্যালকোহল, কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকোহল। নেক্সট আমরা যাব কেমিক্যাল প্রপার্টিজ অফ ফিনল।
chemical properties of phenol. Right, so chemical properties of phenol এর মধ্যে আমরা এখানে এখানে কিভাবে রিঅ্যাকশনটা করব, ফার্স্ট আমরা পড়বো অ্যাসিডিক ক্যারেক্টার অফ ফিনল। তো আমরা ওখানে ওটা পড়েছিলাম অ্যাসিডিক ক্যারেক্টার অফ ফিনল, রাইট? সো এখানে নাম্বার 1 আমরা এর আন্ডারে পড়বো অ্যাসিডিক ক্যারেক্টার অফ ফিনল। অ্যাসিডিক ক্যারেক্টার অফ ফিনলস, রাইট? তো অ্যাসিডিক ক্যারেক্টার অফ ফিনলের মধ্যে এর ভেতরে আমরা ফার্স্ট লিখবো রিঅ্যাকশন উইথ মেটালস। যেরকম এক্স্যাক্টলি সেম যেরকম অ্যালকোহলে আমরা করেছিলাম, রিঅ্যাকশন উইথ মেটালস, অ্যাক্টিভ মেটালস, রিঅ্যাকশন উইথ অ্যাক্টিভ মেটালস, রাইট? এর ভেতরে লিখবে phenol reacts with active metals like sodium and potassium. Phenol reacts with active metals like sodium and potassium. Phenol reacts with active metals like sodium and potassium to form sodium potassium phenoxide, to form sodium potassium phenoxide and hydrogen gas, to form sodium potassium phenoxide and hydrogen gas, রাইট? তো আমরা দেখেছি ইন জেনারেল জেনারেল প্রপার্টি অফ অ্যাসিডস কি হয়। জেনারেল প্রপার্টি अगेन সেম ফরম্যাট। তো জেনারেল প্রপার্টি অফ অ্যাসিড কি হয়, যে কোনো অ্যাসিড কে যখন তুমি কোনো মেটালের সাথে রিঅ্যাক্ট করাবে সেটা সবসময় কি হবে, সল্ট আর হাইড্রোজেন গ্যাস লিবারেট করবে। সেখানে কি হবে NaCl আর এখানে H2 গ্যাস ফর্ম হবে। এনি অ্যাক্টিভ মেটাল, ইউ টেক এনি অ্যাক্টিভ মেটাল, যদি আমি H2SO4 নিই উইথ ক্যালসিয়াম তাহলে কি হবে CaSO4 প্লাস H2 গ্যাস, এগুলো আমরা আগে করেছি। তো এই জেনারেল প্রপার্টির সঙ্গে অ্যাসিডের তুলনা আমরা কার সঙ্গে করছি, ফিনলের। আর ফিনলের ক্ষেত্রে আমরা দেখেছি যে ফিনল যখন রিঅ্যাক্ট করবে তোমার কোনো মেটালের সাথে, ধরো সোডিয়াম অ্যাক্টিভ মেটাল, তাহলে কি হবে সোডিয়াম ফিনক্সাইড, তো এখানে আমরা ব্যালেন্স করব, রাইট? 2Na, তো এটা হয়ে যাবে সোডিয়াম ফিনক্সাইড ONA, এটাকে আমরা বলি সোডিয়াম ফেনক্সাইড, রাইট? আর সোডিয়াম ফেনক্সাইড কি প্রডিউস করবে, হাইড্রোজেন গ্যাস। তো দেখো এটা প্রুফ করছে যে ওর মধ্যে অ্যাসিডিক নেচার আছে, রাইট? এটা তুমি পটাশিয়াম দিলে কি হবে, পটাশিয়াম ফেনক্সাইড। সো এই নেচারটা ইজ রেজেম্বলিং অ্যাসিডিক প্রপার্টি অফ ফিনল, রাইট? তো এর আন্ডারে আমরা নেক্সট দেখবো রিঅ্যাকশন উইথ অ্যালকালিস। সরাচ্ছি এটা, বি হবে রিঅ্যাকশন উইথ অ্যালকালিস, রিঅ্যাকশন উইথ অ্যালকালিস। অ্যালকালিস কি হয় বলেছিলাম, সলিউবল বেস। হোয়াট আর অ্যালকালিস, অ্যালকালিস আর সলিউবল বেসেস। সরাচ্ছি, অ্যালকালিস আর soluble bases. What are alkalis? Alkalis are soluble bases. So আমরা এখানে অলরেডি জানি যে in general general property of acid কি আছে। What is general property of acid? তো general property of acid কি দেয়, neutralization reaction। HCl plus NaOH কি হবে, এটা হবে H2O আর হবে NaCl এর formation, right? H2O and formation of NaCl. This is the general property of acid. আর এই রিঅ্যাকশনকে আমরা কি বলে থাকি, নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। This reaction is known as neutralization reaction. This formation of H2O with NaCl এটাকে আমরা বলে থাকি নিউট্রালাইজেশন রিঅ্যাকশন।
রাইট। এবার আমরা আগে পড়েছি অ্যালকোহলস। অ্যালকোহলস এর মধ্যে মনে করে দেখো, আর ও এইচ, যদি তুমি কোনো অ্যালকোহল নাও, রাইট, অ্যালকোহলের মধ্যে যদি তুমি NaOH দাও, তাহলে এখানে কি হবে? নো রিয়াকশন। অ্যালকোহলস তোমার অ্যালকালির সঙ্গে রিয়াকশন দেয় না, রাইট। অ্যালকোহলস ডু নট গিভ তোমার রিয়াকশন উইথ অ্যালকালি। একটা অ্যালকোহল এক্সেপশন ছিল, যেটা ছিল CH3OH, দ্যাট গিভস নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, বিকজ ওটা নর্মাল অ্যালকোহলস থেকে বেশি অ্যাসিডিক হয়। এটা ছাড়া এখানে আমরা দেখবো যারা ফিনলস আছে, তারা তো আমরা অ্যাসিডিক, দেখো অ্যাসিডিকের অর্ডার আগে আমি অলরেডি লিখিয়ে দিয়েছি, রাইট। ফিনল আগে হবে, তারপর কি হবে? মিথেনল, তারপর ওয়াটার, তারপর নর্মাল অ্যালকোহলস, রাইট। আর ফিনল কাদের পরে হয়? তোমার কার্বক্সিলিক অ্যাসিডসদের পরে হয়, রাইট। তো এটা হচ্ছে ফিনল। আর ফিনলের আমরা রিয়াকশন যদি করি NaOH এর সাথে, তাহলে আমরা দেখবো যে ফিনল অ্যালকোহলস থেকে বেশি অ্যাসিডিক। কেন? তার রিজন আমরা পরে দেখবো। অ্যালকোহলস থেকে বেশি অ্যাসিডিক। আর এখানে কি হবে, যে ফিনল আছে ওটা ONA ফর্ম করছে, রাইট, ONA। এটাকে আমরা কি বলি? সোডিয়াম ফিনক্সাইড, রাইট। আর এখানে নিউট্রালাইজেশন রিয়াকশন হচ্ছে, সল্ট অ্যান্ড ওয়াটার ফর্ম হচ্ছে। সো ফিনল গিভস নিউট্রালাইজেশন রিয়াকশন, যেখানে আদার যে নর্মাল অ্যালকোহলস আছে তারা কি হয়? ফেল হয়ে যায় তোমার এই রিয়াকশন করতে। আদার অ্যালকোহলস fail to give the normal neutralization reaction. রাইট। এখানে তলায় লিখবে রিয়াকশন উইথ অ্যালকালিজ এর মধ্যে, alcohols do not turn blue litmus red. Alcohols do not turn blue litmus red or react with NaOH solution. Alcohols do not turn blue litmus red or react with NaOH solution. Whereas phenols can turn blue litmus red. However, phenols can turn blue litmus red and react with alkalis like NaOH, and react with alkalis like NaOH. These tests these tests can be used to distinguish these tests can be used to distinguish phenols from alcohols. These tests can be used to distinguish phenols from alcohols. Phenols from alcohols. রাইট। আজকে এতটাই থাকবে, নেক্সট আমরা মানডে এখান থেকে কন্টিনিউ করব, রাইট।